practically we are starting with from today, that is the MySQL. MySQL টা কি না, এটা ডেটাবেসের জন্য আমাদের কাজে লাগবে। যদি আমরা তিনটে টার্মসে যাই, ফার্স্ট অফ অল the number one, that is known as the SQL. SQL বলতে আমরা কি বলবো না, এটা একটা ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ওয়ান, আমরা কিসে থাকবো না, একটা ডেটাবেস। আর ডেটাবেস is a structured collection of data. Structured collection of data. আর লাস্টে আমরা যেটাতে যাচ্ছি, that is known as DBMS. DBMS মানে কি না, it is a software that we use to manage our database. এবং তার মধ্যে একটা পড়ছে, যেটা আমাদের পড়ছে, যেটাকে নিয়ে আমরা কাজ করব, that is known as MySQL. নাও আমি যে MySQL এ যাব, প্র্যাকটিক্যালি ইচ এন্ড এভরিথিং নর্মালি আমরা জ্যাম্পের থেকে কাজটা করি, কিন্তু আমি এই মুহূর্তে জ্যাম্পে থেকে কাজটা করাবো না, করাবো হচ্ছে MySQL ওয়ার্কবেঞ্চ দিয়ে। এই কারণে ধর কোনো কারণে যদি আমাদের PHP থেকে বেরিয়ে গিয়ে পাইথনের সঙ্গে MySQL কানেকশন করে কাজ করতে হলো এই ডেটাবেস নিয়ে, তখন তো আমরা জ্যাম্পে কাজ করতে পারবো না। তার জন্য আমাদের আলাদা করে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, এবং আমি ভেরি ফার্স্ট প্রথমেই দেখিয়ে দিচ্ছি যে আমরা MySQL এর কাজটা কোথা থেকে করব, অ্যান্ড দ্যাট ইজ ফ্রম MySQL ওয়ার্কবেঞ্চ। আমি একটা ছোট্ট ভিডিওর মতো আছে, ইউটিউবেও আমি জাস্ট আপলোড করেছিলাম, আমি সেটা আরেকবার তোদেরকে দেখাচ্ছি যে করে সেটাকে ইনস্টল করব। আমাদের ডাউনলোড করতে হবে, সেটা যদি উইন্ডোজের রেসপেক্টে হয় 64 বিট নেই, 32 বিট আছে, that is dev.mysql.com. practically it is Oracle থেকে এই MySQL কে নিয়ে নিয়েছে, তো সেখান থেকেই আমরা যাচ্ছি। যদি আমরা যাই, তো ফার্স্ট অফ অল যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কাছে MySQL এর ইনস্টলারটা আমরা কোত্থেকে ডাউনলোড করব। আমি জাস্ট ভিডিওটা একটু চালাচ্ছি তোদের জন্য, লগ ইন করার দরকার নেই, জাস্ট ডাউনলোডটা স্টার্ট করলেই ডাউনলোড হয়ে যাবে 450 MBর কাছাকাছি। এখানে কয়েকটা ব্যাপার আছে, যেহেতু তোদের ম্যাক্সিমামের কাছে ওয়েব সার্ভার ইনস্টল করা আছে, তাই MySQLটা যখন ইনস্টল হবে তারপরে একটা পোর্টের ব্যাপার আছে, সেই পোর্টটাকে কিন্তু কনফিগার করতে হবে। আমরা যাব কাস্টমে, সেখানে গিয়ে দেখ আমাদের কাছে তিনটে অপশন আছে, MySQL সার্ভারস, প্র্যাকটিক্যালি আমরা সার্ভার ইনস্টল করছি, অ্যাপ্লিকেশনস এবং ডকুমেন্টেশন। আমাদের MySQL সার্ভারস আর অ্যাপ্লিকেশন এই দুটো ইনস্টল করলেই কাজ করবে, আমরা ডকুমেন্টেশনটাও করে রাখবো, এই কারণেই আমাদের পরে কাজে লাগবে। সার্ভারস এর মধ্যেই আমাদের কাছে আছে, দেখবি এই মুহূর্তে লেটেস্ট ভার্সন হচ্ছে MySQL সার্ভার 8.0.25। ওকে, এই মুহূর্তে দেখ এটা কিন্তু x64 বিটই নিল, অর্থাৎ 32 বিট যদিও আমরা ডাউনলোড করছি, ইনবিল্ট ওর ভেতরে 64 বিট রয়েছে। অ্যাপ্লিকেশনস এর মধ্যে দেখ আমরা কিন্তু করছি হচ্ছে ওয়ার্ক বেঞ্চটা, অনেক কিছুই আছে এখানে, সেলও আছে, আমরা সেলটাকে নিচ্ছি না আপাতত। ভিজুয়াল স্টুডিও যদি কেউ কাজ করিস তাহলে সেখানে করতে পারিস, আমি এই মুহূর্তে এবারে সেলটাকেও নিলাম যদি কেউ কমান্ড প্রম্পটে কাজ করি। নেক্সট ডকুমেন্টেশন, অ্যাজ রিকোয়ার্ড করতেও পারিস, নাও করতে পারিস। ওকে,
করে রাখলে ভালো, অনেক সময় কাজে লাগে। এইখানে এসে দেখ, আমাদের যে পোর্টটা আছে, যে পোর্টটা বাই ডিফল্ট মাইএসকিউএল নেয় সেটা হচ্ছে 3306। সেটা উইন্ডোজে হোক বা এনি আদার অপারেটিং সিস্টেম। এবং এর একটা প্রোটোকল পোর্ট আছে, সেটা ওই 3306 থেকেই কানেক্ট করে তার সঙ্গে আর একটা এক্সট্রা জিরো ইউজ করে। তো আমরা এখানে একবার ওয়েব সার্ভারে যাব। ওয়েব সার্ভার মিন্স আমরা যেহেতু জ্যাম্প ইনস্টল করেছিলাম, জ্যাম্পে গিয়ে দেখি যে সেখানে আমাদের কাছে জ্যাম্প মাইএসকিউএল কোন পোর্টটাকে ইউজ করছে। কারণ যদি আমাদের কাছে প্লাস আরো কিছু ব্যাপার আছে, জ্যাম্প ছাড়াও অন্য কোনো ওয়েব সার্ভারও যদি আমাদের এই পোর্টটাকে বা অন্য কোনো অ্যাপ্লিকেশন যদি এই পোর্টটাকে ইউজ করে, তখন কিন্তু আমাদের সেই রেসপেক্টে এটাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমরা চেঞ্জ করার পরও যে পোর্টটাকে ইউজ করব, সেই পোর্টটা যেন আনইউজড অবস্থায় থাকে। এই মুহূর্তে দেখ, এখানে দেখা যাওয়া যাচ্ছে যে আমাদের কাছে জ্যাম্পো কিন্তু 3306 ইউজ করছে। এবার আমরা সেটা জ্যাম্পে চেঞ্জ করছি না, আমরা মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চে গিয়ে ইনস্টলারের সময় একেবারে এই পোর্টটাকে চেঞ্জ করে দিচ্ছি। এবার যে যা খুশি দিতে পারিস, কিন্তু সেটা মনে রাখতে হবে যেন অন্য কোনো অ্যাপ সেটাকে সেই পোর্টটাকে ইউজ না করে। আমরা এখানে দিলাম 3333 সাপোজ। দেখ এই মুহূর্তে জাস্ট চেঞ্জ করছে, আবার 3306 এ নিয়ে গেলেই কিন্তু এরারটা দিচ্ছে যে না, এখানে কিছু একটা এরার আছে এই পোর্টটা। একটা পাসওয়ার্ড চাইও রুট পাসওয়ার্ডের জন্য। ইউজার অ্যাড করার এই মুহূর্তে কোনো দরকার নেই, আমরা নর্মাল রুট ইউজারই থাকবো সিস্টেমে। এবার কনফিগার নিজে থেকেই করে নেবে। কানেকশন ঠিকঠাক কাজ করছে কিনা আমরা চেক করে নিতে পারবো। আমাদের যে সার্ভারের যে নামটা আছে ওটা এখন এই মুহূর্তে আছে এসকিউএল মাইএসকিউএল 80 বলে। চেক করলে দেখ কানেকশন সাকসেস, তার মানে ঠিক আছে কানেকশন। তো এই হচ্ছে আমাদের কাছে ইনস্টলেশন নর্মালি। ওকে, এবার আমরা সোজা চলে যাচ্ছি মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ। দেখ এই অবধি মাইএসকিউএল এর ওয়ার্কবেঞ্চ ইনস্টলেশনটা কি বুঝতে পেরেছিস? এবং পোর্ট নাম্বারটা যে ইম্পর্টেন্ট সেটা বোঝা গেছে? Yes, sir. ওকে, এর আগে কি কখনো ওয়ার্কবেঞ্চে কাজ করেছিস কেউ? করিসনি বোধহয়, সবসময় জ্যাম দিয়েই করে এসেছিস। ওকে, এটা হচ্ছে আমাদের মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ ইনস্টলেশনের পর। মেন প্রবলেম হচ্ছে যে আমার এখানে ইনস্টল আগে থেকে না করে রাখলে তো হতো না, তাই সেই জন্য দেখ লোকাল ইনস্টেন্সে গিয়ে মাইএসকিউএল 80 হচ্ছে নাম সার্ভারটার, বা ইউজার হচ্ছে রুট, এবং লোকাল হোস্টটা 3333 এর উপরে কাজ করছে। এবার আমরা একবার শুধু এখানে একটা দুটো কমেন্ট লিখে দেখবো, স্ক্রিপ্ট লিখে দেখবো যে কিভাবে জিনিসটা কাজ করে। আমরা কানেক্টটা করি। ইউজার নেম ও পাসওয়ার্ড চায়, যেহেতু আমি এখানে বাই ডিফল্ট কানেকশন করে রেখে দিয়েছি,
তাই ও কিছু চাইছে না। একদম ফার্স্টে ধর সাপোজ আমি কিছু লিখলাম, ইউজিং সিলেক্ট টু ডিসপ্লে মেসেজেস। ওকে, ভালো করে দেখ, এটা কিন্তু কোনোভাবে এফেক্ট করবে না। আমরা যদি এটাকে রানও করি, কিছু আসছে না। এখানে রানের ব্যাপারে আমাদের কাছে কিন্তু দুটো ফ্যাক্টর কাজ করবে। দেখ, এই মুহূর্তে আমার যেখানে পয়েন্টারটা রয়েছে সেখানে একটা এ টাইপের রয়েছে, কারেন্ট টাইপের রয়েছে, ওকে, আইকন। তার পাশে আর একটা রয়েছে, সেখানে একটা কার্সার টাইপের রয়েছে। আমরা যদি ছবিটা ড্র করি অনেকটা, একটা হচ্ছে আমাদের কাছে এরকম ধরনের, একটা এরকম, আর একটা হচ্ছে কিন্তু আমাদের কাছে সেখানে একটা কার্সার টাইপের রয়েছে, পাশাপাশি দুটো, দুটোই কিন্তু আমাদের কাছে ডিফারেন্ট। একটা হচ্ছে আমাদের কমপ্লিট স্ক্রিপ্টটাকে, যেটা ফার্স্টে যেখানে কোনো কার্সার নেই, সেটা কমপ্লিট স্ক্রিপ্টটাকে একসঙ্গে করে। আর যেটাতে কার্সার আছে সেটা হচ্ছে যে লাইনে আমরা কার্সার রেখেছি শুধুমাত্র সেই স্ক্রিপ্টটাকেও এক্সিকিউট করে। আমরা এই মুহূর্তে যখন এটাকে এক্সিকিউট করলাম, এই মুহূর্তে কিন্তু কোনো কিছু আউটপুট এলো না বা কোনো রেজাল্ট পেলাম না। তাহলে আমরা আর একটা এখানে কমেন্ট করি, সিলেক্ট সাপোজ হ্যালো ওয়ার্ল্ড। এমন কোনো ফ্যাক্টর নেই যে এখানকার কিওয়ার্ডস গুলোকে ক্যাপিটালে লিখতে হবে, ক্যাপিটালে না লিখলেও কাজ করবে, কিন্তু আমরা আপাতত ক্যাপিটালে কাজ করাচ্ছি, সেটা আমাদের নিজেদের পক্ষে সুবিধা হবে। ওকে, নেক্সট ওয়ান, সিলেক্ট মাই স্পেল ইজ ফান। ওকে, আমরা ফার্স্টে এটাকে রান করাচ্ছি, execute the selected portion of the script or everything if there is no selection। আমি যদি শুধু সিলেকশনটাকে করি, শুধু এটাকে সিলেক্ট করলাম, করে রান করলাম, দেখ একটা মাত্র আউটপুট আমার কাছে এলো। এখানে যে আউটপুটটা আসছে এটা অ্যাকশন আউটপুট, এটাকে আমি বড় করতে পারছি না, তাই দেখাতেও পাচ্ছি না। সিলেকশন মাইএসকিউএল ইজ ফান, আর এখানে যেটা আমার রেজাল্ট গ্রিডে এসছে মাইএসকিউএল ইজ ফান। ওকে, আমি যদি এটাকে সিলেক্ট না করে কল করি, দেখ এখানে দুটো রেজাল্ট আসবে। অলরেডি সিলেক্ট হ্যালো ওয়ার্ল্ড লিমিট 0 এটা যেমন এসছে, তারপর আবার এসছে মাইএসকিউএল ইন ফান। যদি আমরা নাম্বারিং গুলো দেখি, এটা 2, এটা 3, আমরা দেখতে পাচ্ছি মাইএসকিউএল ইন ফানটাই এখানে দেখা যাচ্ছে, প্র্যাকটিক্যালি সেটা নয়। রেজাল্ট 1টা চলে গেছে। দেখ এইখানে দুটো ট্যাব আছে আউটপুটে, রেজাল্ট 2 আর রেজাল্ট 3। ফার্স্ট রেজাল্টটা ছিল হচ্ছে যেটা আমরা ফার্স্ট রান করেছিলাম, রেজাল্ট 2 এখানে আমাদের কাছে দেখাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড, এইটা আমরা আউটপুট হিসেবে পেয়েছি। রেজাল্ট 3 মাইএসকিউএল ইজ ফান, সেকেন্ড স্ক্রিপ্টটা এসছে। ওকে, এইবার ধরা যাক আমরা হ্যালো ওয়ার্ল্ড শুধু এইখানে কার্সারটা রাখলাম, এবং আমরা যদি এখানে এইটাকে এক্সিকিউট করি, ও কিন্তু আবার দুটো আউটপুট দেবে, একটা রেজাল্ট 4 সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, রেজাল্ট 5 মাইএসকিউএল ইন ফান। আর এবার যদি আমরা কার্সারে রাখি, রেজাল্ট 6 আসবে, এবং সেটা কিন্তু দেখ একটাই মাত্র আউটপুট, আর সেটা হচ্ছে যেখানে যে স্ক্রিপ্টে আমাদের কাছে কার্সারটা ছিল। অর্থাৎ আমরা চাইলে শুধুমাত্র একটা লাইন একটা স্ক্রিপ্টেও আউটপুট হিসেবে করতে পারি, একটা টোটাল সিলেকশনকেও করতে পারি, অথবা কমপ্লিট পুরোটাকেও করতে পারি। দ্য ফার্স্ট লাইন অ্যাজ ইউজুয়াল কোনো রকম ভাবে আউটপুট দেয়নি, তার একটাই কারণ, ফার্স্ট লাইনটা হচ্ছে আমাদের কাছে কমেন্ট লাইনের মতো কাজ করছে। আরো দুরকম ভাবে আমরা কমেন্ট লাইন ইউজ করতে পারি। একটা হচ্ছে আমাদের কাছে হ্যাশ ইউজ করে, দ্যাট ইজ কমেন্ট টু, আর একটা হচ্ছে আমরা যেভাবে করেছিলাম।
কি একটা এলো। ওকে, আমরা এখনো কিছুই সেভ করিনি, কিন্তু আমরা যদি কল করি, দেখ অ্যাজ ইউজুয়াল রেজাল্ট 7, রেজাল্ট 8, এই দুটো তিনটে লাইন, এই দুটো প্লাস এইটা, তিনটেকেই ও স্কিপ করে বেরিয়ে গেছে, কারণ এগুলোকেও কমেন্ট হিসেবে নিয়েছে। ঠিক আছে, এরপর যদি আমরা চাই যে না আমরা সেভ করব এটাকে, আমরা জাস্ট স্ক্রিপ্ট লিখছি। আমরা চাইলে এখানে ফাইলে গিয়ে সেভ স্ক্রিপ্ট করতে পারি, অথবা সেভ স্ক্রিপ্ট অ্যাজ করতে পারি, অর্থাৎ পরের সময় কাজে লাগবে, যার এক্সটেনশনটা হবে .sql। আমরা নর্মাল .sql কে টেক্সট ফাইল দিয়েও ওপেন করতে পারি, বা টেক্সট ফাইলের মতো করেও ওপেন করতে পারি, কোনো অসুবিধা নেই, আমরা সেগুলোকে চেক করে দেখতেও পাবো। এই গেছে আপাতত আমাদের কাছে MySQL রান করার জন্য আমরা যেটা ইউজ করব। ফিউচারে আমরা পিএইচপি হোক বা যে কোনো প্রোগ্রাম হোক, জ্যাম্প থাকুক না থাকুক, জ্যাম্প তো আমাদের লাগবেই পিএইচপির জন্য, ওয়েব সার্ভারের জন্য। যদি আমাদের পাইথন দিয়ে ইউজ করি তখন জ্যাম্প লাগবে না, আর যে অন্য যে কোনো, বা ভিজুয়াল স্টুডিও সাপোজ, মানে সিসার, তখন কিন্তু আমরা চাইলে এই MySQL থেকে কানেকশনটা করে কাজটা করতে পারবো। ওকে, সো নেক্সট আমরা চলে যাচ্ছি যে আমরা পুরোপুরি এগোবো কিভাবে। সো নেক্সট যেটা করব আমরা, সেটা হচ্ছে যে আমরা ডেটাবেসে যাব। এবং ডেটাবেস বলতে আমরা কি আর সেসব নিয়ে ঘাঁটছি না, পরিষ্কার আমরা জানি, বা অত কিছু কি ব্যাপার জানার দরকার নেই। আমরা যাই করব দুটো টেবিলের উপরে কাজ করব। যে ডেটাবেসটার উপরে কাজ করব সেই ডেটাবেসটার নাম হচ্ছে আমাদের কাছে কোম্পানি HR। আর যে টেবিলগুলোর উপরে কাজ করব, দুটো টেবিলের উপরে আমরা সমস্ত এক্সাম্পলস গুলো দেখতে দেখতে যাব। একটা হচ্ছে আমাদের কাছে এমপ্লয়িজ, আর একটা হচ্ছে আমাদের কাছে মেন্টরশিপস। ওকে, সো ফার্স্ট অফ অল তো আমাদের ডেটাবেসটাকে তৈরি করতে হবে। ডেটাবেস যদি আমাদের তৈরি করতে হয়, তার জন্য যে এসকিউএল এ যে কমান্ডটা আছে সেটা হচ্ছে ক্রিয়েট ডেটাবেস নেম অফ ডেটাবেস। দ্যাট মিনস ক্রিয়েটিং আ ডেটাবেস। ক্রিয়েট, CREAT, অবশ্যই তারপরে লিখতে হবে ডেটাবেস, এবং তারপরে লিখতে হবে দ্য নেম অফ ডেটাবেস। অ্যাজ ইউজুয়াল কোলন, সেমিকোলন, ইয়ে লাগবেই আমাদের কাছে, সেমিকোলন। ঠিক আছে, তার মানে আমরা যদি কোম্পানি HR এটাকে ক্রিয়েট করতে চাই, তাহলে এখানে কি করব, সবকিছু ডিলিট করে দিচ্ছি। সাপোজ ক্রিয়েট, তার আগে এখানে ক্লায়েন্ট কানেকশনসে গিয়ে যাই। দেখ এখানে এই মুহূর্তে যে ডেটাবেস গুলো আছে কোনো নাম নেই, দেখা যাচ্ছে যে হোস্ট বা ইউজারের রেসপেক্টে, রুটের রেসপেক্টে হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, ডেটাবেস কিন্তু নাম কোনো কিছু এখানে দেওয়া নেই। এই মুহূর্তে এইগুলোকে বড় করতে পারছি না, তোরা কি দেখতে পাচ্ছিস? দেখা যাচ্ছে রে তোদের কাছে? হ্যাঁ স্যার, পাচ্ছি দেখতে। আচ্ছা ঠিক আছে, কারণ কি, হ্যাঁ, কারণ এগুলোকে আমি না ফন্ট গুলোকে বড় করতে পারছি না। সো আমরা প্রথমেই তাহলে এবার চলে যাচ্ছি হচ্ছে একদম ওখানে চলে যাই। ঠিক আছে, সার্ভার স্ট্যাটাসের ওখানে গিয়ে আমরা কোয়ারিতে যাই। ক্রিয়েট ডেটাবেস, নামটা কি বললাম না, কোম্পানি HR, COMPANY ক্যাপিটাল HR। ওকে, এবং সেমিকোলন। আমরা এইবার যদি এটাকে রান করি, দেখ একদম এইখানে লাস্টে এসে 9 নম্বর অ্যাকশনের মধ্যে ও দিয়ে দিয়েছে 1 রো অ্যাফেক্টেড। কতক্ষণ টাইম নিয়েছে বা ফেচ করতে কি নিয়েছে সেই টাইমটাও ওর রাইটে দিয়ে দেয় আর কি। 1 রো অ্যাফেক্টেড মিনস কি, এখানে ওর রেসপেক্টে ও 1 রোটা বলছে যে হ্যাঁ ঠিক আছে
আমরা আবার একবার ক্লায়েন্ট কানেকশনে যাই, সেখানে গিয়ে দেখব যে কিন্তু এটা তৈরি হয়েছে। কোথায় গেল? আসার তো কথা। আমি যদি এটাকে আবার রান করতে যাই, ও কিন্তু অলরেডি বলবে যে এরার ক্যান নট ক্রিয়েট ডেটাবেস কোম্পানিটি, কারণ ডেটাবেস এক্সিস্ট করছে। অতএব একবার দেখা যাক, থাকার তো কথা ছিল, কোথায় গেল? একটা কাজ করি, আমরা একবার রিস্টার্ট করি। দাঁড়াও। আচ্ছা, 1 মিনিট দাঁড়া, আমাদের মনে হচ্ছে 1 মিনিট। সবই ঠিক আছে। এবার সেকেন্ড দ্বারা বলছি, দেখাচ্ছি ওটা। সেকেন্ডে যেটা হচ্ছে আমাদের কাছে, যে আমরা এবার যদি ডেটাবেসটাকে ইউজ করতে যাই, ডেটাবেসটা তো ক্রিয়েট হলো, কিন্তু ডেটাবেসটা তো ইউজ করতে হবে। তার জন্য যেটা হচ্ছে আমাদের কাছে সেকেন্ড কমান্ড, দ্যাট ইজ ইউজিং দ্য ডেটাবেস। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পলি ইউজ এবং নেম অফ ডেটাবেস। অর্থাৎ আমরা যদি এবার এখানে যাই, তাহলে আমরা কি করব না, এইটাকে তো এই মুহূর্তে এখানে যেহেতু আমাদের কাছে এটা রয়েছে, তাই আমরা যদি এটাকে আবার পুরোটাকে একসাথে এক্সিকিউট করতে যাই, তাহলে কিন্তু ও এরর দেবে ফার্স্ট লাইন বা ফার্স্ট স্টেটমেন্টে। তাই যেখানে কার্সারটা আছে আমরা শুধু সেটাকে ইউজ করছি। ইউজ কোম্পানি এইচআর 0 রোজ এফেক্টেড, কারণ কি ও এবার এটাকে ইউজ করছে। ওকে, সো আমরা দেখা যাক। আনফরচুনেটলি কিরম ভাবে ও যেন দেখাচ্ছে না, অদ্ভুত ব্যাপার। আচ্ছা, এখানে আছে দেখ, আমরা যেহেতু কোম্পানি এইচআরটা ইউজ করছি, সেটা এখানে দেখাচ্ছে ইনফরমেশন। অর্থাৎ আমরা যে ভেতরে আছি, যে ডেটাবেসটার ভেতর আছি, কিন্তু প্র্যাকটিক্যালি কমপ্লিট ডেটাবেস গুলো আমাদের কাছে দেখানোর কথা। আমি কিছু একটা মিস করছি, যেটার জন্য হয়তো এই প্রবলেমটা হচ্ছে। ওকে, এই মুহূর্তে যেহেতু ডেটাবেসের ভেতরে কোম্পানি এইচআর এর ভেতরে কিছু নেই, তাই ও এখানে দেখাচ্ছে যে লোকাল ইনস্টেন্স MySQL 80 এবং তার ভেতরে কোম্পানি এইচআর ডেটাবেসটা রয়েছে এবং তার ইউজাররা হচ্ছে আমাদের কাছে রুট। যদি তার টেবিল, কলামস, ইন্ডেক্সেস, ট্রিগার্স, ভিউজ সমস্ত কিছু দেখতে যাই, আমরা কিছুই পাবো না, কারণ এই মুহূর্তে ওখানে কোম্পানি এইচআরটা ছাড়া, জাস্ট ডেটাবেসটা ক্রিয়েট করা ছাড়া আর কিছুই করা হয়নি। ওকে, সো নেক্সট যদি আমরা যাই, আমি ওটা একটু দেখছি দ্বারা কোথায় আমার এরারটা হচ্ছে, আমি দেখাতে পারছি না পুরোটা, যে কটা ডেটাবেস আছে।
সেকেন্ড ওয়ান, যদি আমরা ডিলিট করতে চাই, অর্থাৎ এর পরের পার্টটা হচ্ছে ডিলিটিং দ্য ডেটাবেস। তাহলে যে কমান্ডটা ইউজ করব আমরা, দ্যাট ইজ কল্ড ড্রপ, DROP, ড্রপ ডেটাবেস। নাও একটা ক্লজ ইউজ করছি, দ্যাট ইজ ইফ এক্সিস্টস, দেন দ্য নেম অফ ডেটাবেস। সাপোজ আমরা যদি কোম্পানি এইচআর কে এই মুহূর্তে ডিলিট করতে চাই, তাহলে কিন্তু আমরা ডিলিট করতে পারি, কারণ এই মুহূর্তে ওর ভেতর না আছে টেবিল কিছু, না আছে কিছু। কিন্তু আমরা যেটা করছি এই মুহূর্তে, সাপোজ আমরা আর একটা ড্রপ ডেটাবেস কিছু ইউজ করছি না, ক্লজ ইফ এক্সিস্ট ইউজ করছি না। সাপোজ আমরা এখানে লিখলাম রং ডিবি, রং ডেটাবেস বলে একটা করলাম, এবং এই লাইনটাকেই শুধুমাত্র এক্সিকিউট করছি। দেখ এখানে একটা এরর কোড দেবে, ক্যান নট ড্রপ ডেটাবেস রং ডিবি, ডেটাবেস ডাজ নট এক্সিস্ট। এই যে এররটা দিচ্ছে, এই এররটা এই কারণে হচ্ছে যে এখানে অ্যাকশনে যেহেতু রং ডিবি বলে কোনো ডেটাবেস আমার কাছে নেই, আমরা যদি জাস্ট এটাকেই চেঞ্জ করে এখানে লিখি ইফ এক্সিস্ট রং ডিবি, ওকে, এবং এটাকে আমরা এক্সিকিউট করি, এখানে কিন্তু এবার ও দেখ তিনটে সাইন চেঞ্জ হলো। ফার্স্টটা হচ্ছে আমার কাছে গ্রিন, দ্যাট মিনস আ পারফেক্ট থিং, সমস্ত কিছু এক্সিকিউশন পারফেক্টলি হয়েছে। সেকেন্ড ওয়ান ইজ আ ক্রস সাইন, রেড কালারে, কারণ ডেটাবেস এক্সিস্টই করছে না সেই রেসপেক্টে, ও ওটাকে এরর দিচ্ছে। থার্ড ওয়ান, একটা এক্সক্লামেশন সাইন উইথ দ্য ইনফরমেশন, ও কিন্তু অ্যাকশনটা করেছে, 0 রোজ এফেক্টেড, ওয়ান ওয়ার্নিং, একটা ওয়ার্নিং দিয়েছে। সেই ওয়ার্নিং এর যে কোডটা সেটা হচ্ছে 1008, ক্যান নট ডট ডেটাবেস, কেননা রং ডিবি ডেটাবেস ডাজ নট এক্সিস্ট। ওকে, আমরা যদি আজকে এখানে এটাকে কোম্পানি এইচআরটাকেই রান করাই। স্যার একটা ছোট কথা জিজ্ঞেস করছি বল। যে এটা কি আপনার মানে আপনি কি পিএইচপি সঙ্গে কানেকশন হয়ে গেছে, হওয়ার পরে না, এগুলো কিচ্ছু করছেন করিনি, নাকি এখনো? কিচ্ছু করিনি। ও আমরা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা ফার্স্ট করেছি পিএইচপি, সেকেন্ড হ্যাঁ করব হ্যাঁ, হচ্ছে পুরোটা হয়ে গেছে। মাইএসকিউএল। হ্যাঁ। এবার মাইএসকিউএলটা হুম। এমন ভাবেই করব যাতে আমরা শুধু পিএইচপি কেন, বাকি কোনো কিছুর সঙ্গেও কানেকশনটা করা যায়। এই আচ্ছা জন্য আমরা পুরো একটা অ্যাপ্লিকেশন বেসড করে মাইএসকিউএলটা করছি, আচ্ছা জ্যাম্পের আচ্ছা, সঙ্গে না। ঠিক আছে। আচ্ছা কোম্পানি এইচআর, এবার এটাকে এক্সিকিউট করি। দেখ এইবার কিন্তু ও ওটাকে ডিলিট করে দিল, এবং এখানে কোনো রকম এরর দিল না, কারণ যেহেতু এটা এক্সিস্ট করছে কোম্পানি এইচআর, তাই এবার ওটা ও এখানে কাজ করলো। আমরা যেটা করতে পারি এখানে এই মুহূর্তে এটাকে রেখে আমরা পুরোটাকে এক্সিকিউট করি, তাতে একটাই সুবিধে যে আমার কোম্পানি এইচআর আবার ক্রিয়েট হলো, এবং কোম্পানি এইচআরটাকে আমরা ইউজ করছি। ওকে, সো এই অবধি আসার পর যেটা হলো, আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করলাম, এবং ডেটাবেসটাকে ইউজ করার জন্য অবশ্যই সেটাকে আগে ইউজ দিয়ে, কিওয়ার্ড দিয়ে আমাদের ইউজ করতে হবে। সো নেক্সট ওয়ান যেটা চলে যাব আমরা, সেটাকে বলছি আমরা ক্রিয়েটিং দ্য টেবিল। এবার আমরা টেবিলটাকে ক্রিয়েট করব, অর্থাৎ ডেটাবেস তৈরি করার পর এবার যখন টেবিলে যাব, সেখানে আমাদের কাছে এবারে টেবিলগুলো লাগবে। অ্যাজ ইউজুয়াল তোরা সবাই জানিস টেবিলের দুটো পার্ট, একটা হচ্ছে কলাম আর একটা হচ্ছে রো। এবার যেটা করব, কলাম কি করছে আমাদের, কলাম আমাদের ফিল্ড গুলোকে ডিফাইন করছে, আর রো পুরো ডিফাইন করছে একটা রেকর্ডকে। পিএইচপি তে আমরা কিছুটা করে এসেছি, যেহেতু আমাদের ক্লাসটা পুরোটাই পিএইচপির উপরে, তাই আমাদের কাছে ডেটা টাইপটা ইম্পর্টেন্ট। আমরা পিএইচপি তে যে ডেটা টাইপ গুলো করে এসেছি, এবার ডেটাবেসে যখন ঢুকবো তখন কি টাইপের ডেটা টাইপ সেটাকে আমরা আরেকটু এক্সপ্লেনেশনে যাব।
আদারওয়াইজ আমাদের ডেটাবেস ক্রিয়েট করতে গিয়ে একটু প্রবলেম হবে। তাই ফার্স্ট অফ অল আমাদের ডেটাবেসের ডেটা টাইপ গুলোকে একটু ক্লিয়ার হয়ে যাওয়া খুব দরকার। ডেটা টাইপের মধ্যে ফার্স্ট যে টাইপটাতে আমরা যাব, দ্যাট ইজ কল্ড দ্য টেক্সচুয়াল ডেটা টাইপ। গৌরব, কি কি আছে মনে আছে টেক্সচুয়াল ডেটা টাইপস এর মধ্যে? नहीं सर। First of all is known as char. char এবং এর ভেতরে যেটা থাকে that is called the site. Another one is known as varchar. এবার char মানে কি ডিফাইন করছে? এটা ডিফাইন করছে ক্যারেক্টারকে। আমরা অনেক সময় অনেক কিছু ডিফাইন করতে গিয়ে ডেটা হয়তো char করে দিলাম বা varchar করে দিলাম, কিন্তু সেটা ঠিক নয়। varchar আমরা মোস্ট অফ দ্য টাইমস করে দিই, কিন্তু সেটাও সবসময় ঠিক নয়, কারণ দরকার আমাদের char-ও লাগতে পারে। একটা ডিফারেন্স আছে char এর সঙ্গে varchar। ক্যারেক্টার মিনস কি? এটা কিন্তু অলওয়েজ আ ফিক্সড লেন্থ, এইটা মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা যদি একটা ডিফাইন করি, সেটা হচ্ছে char ইন ব্র্যাকেট 5, তার মানে ও কিন্তু ফিক্সড 5টা ক্যারেক্টারের উপরেই কাজ করবে, এবং ফিক্সড লেন্থ দ্যাট ইজ অলসো আপ টু 255 ক্যারেক্টার্স। এর বেশি ক্যারেক্টার্স কিন্তু char-এ ভেরিয়েবল টাইপে নেওয়া যাবে না, দ্যাট ইজ 255। যদি আমরা এরকম করি যে কোনো একটা স্ট্রিং আমরা ইনপুট করলাম এবং সেটা হচ্ছে আমাদের স্পেসিফাইড যে লেন্থ আছে তার থেকে ছোট, তাহলে যেটা হবে, এরকম ভাবে লিখে দেওয়াটাও ভালো। স্টোর, ইফ উই স্টোর a string that is shorter than the specified length, most important, the string would be right padded. এক্সাম্পলটা একটা দেওয়া যাক, তাহলেই বোঝা যাবে। সাপোজ আমরা ডিফাইন করেছিলাম char 5, তার মানে 5টা ক্যারেক্টার, এবং সাপোজ আমাদের ইনপুটটা ছিল হচ্ছে বা স্টোর করতে চেয়েছিলাম যেটা, সেটা হচ্ছে সাপোজ n y, ক্যাপিটাল N ক্যাপিটাল Y, কিন্তু ওর আউটপুট কি আসবে? সেটা হচ্ছে n y ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক। অর্থাৎ যেহেতু ওর ক্যারেক্টার নেওয়া হয়েছে 5টা, বলেই দেওয়া হয়েছে ফিক্স লেন্থ, আমরা ny ইনপুট করলেও ও বাকি 3টে ক্যারেক্টারও কিন্তু ইনপুট করবে, আউটপুট হিসেবে দেবে, এবং সেগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক। যেহেতু রাইট প্যাডের হয়ে গেছে, ব্ল্যাঙ্ক গুলো অনেক সময় আমাদের কাছে সেটা চোখে পড়ে না, বা আমরা হয়তো ওভারলুক করে বেরিয়ে যাই। বাট প্র্যাকটিক্যালি ক্যারেক্টারের ক্ষেত্রে যদি আমরা দুটো ইউজ করি, তাহলে কিন্তু ওর লেফট হ্যান্ডে ny-টাকে নিল এবং বাকি 3টে ব্ল্যাঙ্ককে রাইটে আনবে। যদি 6টা করতাম 4টে ব্ল্যাঙ্ক আনতো। ওকে, সো দ্যাট ইজ দ্য ক্যারেক্টার। নেক্সট ওয়ান যেটা আমাদের কাছে আছে, যেটা আমরা খুব ইউজ করি, অতএব ক্যারেক্টারের ইউজ কিন্তু দরকার, অনেক জায়গাতে আমাদের ক্যারেক্টার লাগবে। সো নেক্সট ওয়ান ইজ আমাদের কাছে যেটা, দ্যাট ইজ কল্ড varchar, এবং এরও গল্পটা হচ্ছে varchar ইন প্যারেনথেসিস দ্যাট ইজ সাইজ। এটাও কি করছে? এটাও আমাদের করছে স্টোর করছে
স্ট্রিংস অ্যাজ লাইক কতগুলো ক্যারেক্টার অবধি, দ্যাট ইজ 255 ক্যারেক্টার্স। আমরা ম্যাক্সিমাম সাইজ নিতে পারি, সেটা হচ্ছে 255 ক্যারেক্টার্স। কিন্তু এখানে ভ্যারকারের সঙ্গে ক্যারের একটা ডিফারেন্স আছে, অর্থাৎ রাইট প্যাডের গল্পটা এখানে হয় না। দ্যাট মিনস ডিফারেন্স উইথ ক্যার, নো স্পেসেস আর অ্যাডেড। ধরা যাক আমরা একটা ডিফাইন করেছি এখানে, দ্যাট ইজ ভ্যারকার 5, এবং আমরা ওই একইভাবে ইনপুট করেছি ny, ও কিন্তু আউটপুট দেবে ny হিসেবে, কোন রকম ব্ল্যাঙ্ক ইনক্লুড করবে না। অর্থাৎ এখানে আমরা বলতে পারি সো varchar is more flexible than char। ঠিক আছে, এবং কি করছে, দ্যাট মিনস holds only the variable length string, শুধুমাত্র ভেরিয়েবলের লেন্থ স্ট্রিং যেটা আছে সেটাকেই ও হোল্ড করছে। সো দ্যাট ইজ দ্য টেক্সচুয়াল ডেটা টাইপ char অ্যান্ড varchar। সো নেক্সট আমরা প্রসিড করব যেটাতে, সেটা হচ্ছে নিউমেরিক্যাল ডেটা টাইপ। আচ্ছা, নিউমেরিক ডেটা টাইপ, নিউমেরিক ডেটা টাইপস এর মধ্যে আমাদের কাছে ফার্স্ট অফ অল যেটা আসছে দ্যাট ইজ কল্ড ইন্ট। পরিষ্কার সোজা কথা, এটাকে বলা হয় ইন্টিজার্স। দ্যাট মিনস নাম্বারস উইথ নো ফ্র্যাকশনাল পার্ট, নাম্বারস উইথ নো ফ্র্যাকশনাল পার্ট, এখানে কোনো ফ্র্যাকশনাল পার্ট আমাদের লাগছে না। কত থেকে কত অবধি এটা নেয়, দ্যাট ইজ -2 1 4 7 4 8 3 6 4 8 2, এটা অবধি 2 1 4 7 4 8 3 6 4 7, not 8। from that one to that one আমরা যে কোনো নাম্বার ইউজ করার জন্য int এটাকে ইউজ করতে পারি। যদি আমরা এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ইউজ করি, দ্যাট মিনস যদি ইউজ করছি int int unsigned, সাপোজ রোল নাম্বার বা কোনো কিছু নাম্বার হিসেবে করতে যাচ্ছে, তখন হয়তো মাইনাস আসবে না, তখন আনসাইন্ড করলে ও কত থেকে কত অবধি নিতে পারে না, দ্যাট ইজ ফ্রম 0 to 4 2 9 4 9 6 7 2 9 5। দ্যাট মিনস অ্যাডিশন অফ দ্যাট ওয়ান অ্যান্ড দ্যাট ওয়ান, অর্থাৎ ও টোটাল কিন্তু যে স্টোরটা করতে পারে যতগুলো নাম্বার, সেটা হচ্ছে এই 4 2 9 4 9 6 7 2 9 5। যদি আনসাইন্ড না ইউজ হয় তাহলে ফ্রম মাইনাস টু দ্যাট ওয়ান প্লাস, আর যদি আনসাইন্ড ইউজ হয় তাহলে ফ্রম 0 টু দ্যাট ওয়ান, দ্যাট ইজ আওয়ার ইন্ট। ওকে, সো নেক্সট ওয়ান আমরা প্রসিড করছি, যেটা সেটার নাম হচ্ছে ফ্লোট। ওকে, সো ফ্লোট ইন ব্র্যাকেট m কমা, কিভাবে কাজ করে, নন ইন্টিজার্স, আমরা নন ইন্টিজার্স এ করার জন্য এটা করছি। দ্যাট মিনস ফ্র্যাকশনাল পার্ট আমাদের কাছে থাকছে। কতগুলো স্টোরেজ ইউজ করছে, 4 বাইটস অফ স্টোরেজ।
4 বাইট স্টোরেজ ইউজ করছে। কত থেকে কত অবধি নিচ্ছে? হ্যাঁ, যদি আমরা এখানে এম আর ডি এর মধ্যে একটা গল্প আছে, সেটা হচ্ছে সাপোজ আজকে যদি আমাদের কাছে একটা নাম্বার দেওয়া আছে 12.345667, একে আমরা সেভ করতে চাইছি ফ্লোট 5,3 এটা বলে। তাহলে ও কি করবে? ফার্স্ট যে 5 এটা আছে, দ্যাট মিনস টোটাল নাম্বার অফ ডিজিটস, must be 5, আর 3 কি হবে? আফটার ডেসিমাল পয়েন্ট। তাহলে এটাকে ও সেভ করবে কিভাবে? 12.346। ভালো করে তাকিয়ে দেখ, অরিজিনালি হওয়া উচিত ছিল 5। তার মানে ও কিন্তু যেটা করছে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু ক্যালকুলেট করছে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে এই পয়েন্টটা করে রাখা খুব দরকার যে এটা কিন্তু 5 এর জায়গায় 6 করছে যখন আমরা ফ্লোট ইউজ করছি। তার মানে ও জিনিসটাকে নিয়ে চলে যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালুতে। আরো কতগুলো জিনিস এবার আমাদের ফ্লোটের রেসপেক্টেই জানা দরকার, অর্থাৎ আমরা কেন ফ্লোট ইউজ করব বা অন্য কিছু ইউজ করব। দেখ, দেখা যাচ্ছে তো এবারে কি একটা হলো জানো তখন। হ্যাঁ স্যার। यस सर देख पा रहे। আচ্ছা, ফ্লোট is accurate up to 7 decimal places। 7টা ডেসিমাল পয়েন্ট অব্দি কিন্তু ও অ্যাকুরেট, তার বাইরে গেলেই ও প্রবলেম ক্রিয়েট করবে। সাপোজ আমাদের কাছে একটা নাম্বার দেওয়া আছে 1.23456789999 এবং আমরা সেট করতে চাইছি বা আমরা এটাকে ডিফাইন করছি 10,9। ঠিক আছে, যদি আমরা এখানে কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10, এই অবধি কিন্তু ওর 10, টোটাল 10টা নেবে। ওকে, এবং তারপরে ও কিন্তু 9টা নেবে হচ্ছে ডেসিমাল পয়েন্টের অবধি। কিন্তু অরিজিনালি যদি আমরা এর আউটপুটটা চেক করি, দেখতে পাবো আউটপুট আসবে 1.234567881। তার একটাই কারণ কি? যেহেতু 7 ডেসিমাল প্লেস অব্দি অ্যাকুরেট, ও এই অব্দি অ্যাকুরেশন এসছে, ওর অ্যাকুরেসিতে এসছে এই অব্দি। এর পরের পার্টটা 8 9 10, এই যে পার্টটা চলে আসছে, এইটা ওর কাছে একটা এরার ক্রিয়েট করছে। ও এই অবধি কোনোভাবেই ওটাকেও ঠিক করে উঠতে পারবে না। ও সরি, 8 অবধি হবে, এখানে 7টা ডেসিমাল পয়েন্ট, তো 8 অবধি হবে। আমি সেই জন্য হঠাৎ করে ভাবছি 8 অবধি হবে, এই অবধি অ্যাকুরেট ও আসবে। বাকি তারপর থেকে ওর কাছে গন্ডগোল, ও আর এই জিনিসটাকে কাউন্ট করে উঠতে পারবে না। তার মানে আমাদের কাছে কিন্তু ফ্লোট হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে 7 ডেসিমাল পয়েন্ট, ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। এটাকে ওভারকাম করার জন্য আমরা কি ইউজ করতে পারি? তার জন্য আমরা যেটা ইউজ করতে পারি, দ্যাট ইজ কল্ড ডাবল।
ডবলেরও একই গল্প, এম কমা ডি। এখানেও আমাদের কাছে ও কতটা অবধি নিতে পারে না, অ্যাকুরেট আপ টু 14 ডেসিমাল প্লেসেস। ফ্লোট যেখানে 7টা অবধি ডেসিমাল প্লেস অবধি অ্যাকুরেসি দিচ্ছিল, সেখানে ডবল কিন্তু 14 ডেসিমাল প্লেসেস অবধি অ্যাকুরেসি দিচ্ছে। কতটা স্টোরেজ নিচ্ছে না, 8 বাইটস অফ স্টোরেজ। নেক্সট ওয়ান, যদি আরো আমরা অ্যাকুরেসির দিকে যাই, দ্যাট মিনস প্রিসিশন ইজ আওয়ার মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, then we should use the decimal, that is m comma d. Okay, and it is giving us the exact value, একদম এক্সাক্ট ভ্যালু আমাদের কাছে দিয়ে দেবে ডেসিমালে, ডেসিমাল আমরা যদি ইউজ করি, এবং এটাই আমাদের কাছে কমনলি ইউজড হয়, যেখানে প্রিসিশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এক্সপেক্টেড প্রিসিশনটা তোরা জানিস, তোদের বোধহয় আমি বলেছিলাম প্রিসিশন নিউমেরিক্যালে, প্রিসিশন ইজ দ্য থিং দ্যাট ইজ পয়েন্টের পরে কতগুলো আমাদের কাছে পারফেক্টলি আসবে। সো টেক্সচুয়াল ডেটা গেল, নিউমেরিক্যাল ডেটা গেল, এর পরেই যেটা আসবে আমাদের কাছে, দ্যাট ইজ অ্যানাদার ওয়ান ইম্পর্টেন্ট, ডেট অ্যান্ড টাইম টাইপ। এটা নিয়েও আমাদের পুরো কাজ করতে হয়, ডেট অ্যান্ড টাইম টাইপ। First of all is called the year, year. কিভাবে স্টোর করতে পারে? Either in 2 digits or in 4 digits. হয় 2 digits এ করবে অথবা 4 digits এ করবে। যদি 4 digit ফরম্যাটে হয়, তাহলে কিন্তু আমাদের কাছে রেজাল্টটা দিতে পারে from 1901 to 2155, এই অবধিও স্টোর করতে পারে যদি 4 ডিজিটে যায়, 1901 থেকে 2155। আর যদি 2 ডিজিটসে আসে, তাহলে from 1 to 69। তার মানে এটা কত থেকে কত অবধি না, দ্যাট ইজ from 2001 to 2069। অর্থাৎ যদি আমাদের কাছে 2 ডিজিটসে এটাকে ট্রান্সফর্ম করা হয় বা ইয়ারটাকে ডিফাইন করা হয়, তাহলে কিন্তু 1 থেকে 69, 2001 থেকে 2069 এর মধ্যে কোনো কিছু ডিফাইন করতে গেলে আমরা 2 ডিজিট ইউজ করব। আদারওয়াইজ 4 ডিজিটে আমরা অনেকটা বেশি বড় লেন্থ পাচ্ছি, রেঞ্জটা পাবো। ইয়ারের পরে আমাদের কাছে আরেকটা টাইম আসছে, টাইমের রেসপেক্টে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কল্ড দ্য ডেট। ওকে, যে ফরম্যাটটায় স্টোর করে, হ্যাঁ আগে বল, ওয়াই 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 মানে 4 ডিজিট ওয়াই, দেন এম এম, দেন ডিডি, 4টে ইয়ারের রেসপেক্টে, তারপর মান্থ, তারপর ডেট। রেঞ্জটা কতটা, দ্যাট ইজ ফ্রম 1000-01-01, মানে 1000 সাল থেকে আপ টু 9999, then 12, then 31. That is the range of date. Okay, next term আমাদের কাছে যেটা next, that is called time, TIM। কি ফরম্যাটে আসছে, that is HH colon MI, that means minute, colon SS, that means second, এবং এর রেঞ্জটা কি
that is from -3838 colon 59 colon 59 to 838 colon 59 colon 59. এই যে কটা লিখছে এগুলো একটু মাথায় রাখবি, বা কারণ তোদের যদি আমাদের এমসিকিউতেই হয়, অতএব কোশ্চেন তো এইগুলোর উপরই বেশি আসবে, করার তো নেই। এগুলো এমনি সময় অসুবিধে নেই, হয়তো আটকে গেলেও আমাদের এগুলো সবসময় মনে থাকবে না, আমরা দেখে নিতে পারবো কোনো জায়গায়, কিন্তু আলটিমেট এগুলো আমাদের পরীক্ষার সময় তো কিছু করার নেই, লাগবেই। নেক্সট ওয়ান যেটা আর একটা আছে, দ্যাট ইজ কল্ড ডেট টাইম। একসাথে একটা ডেট আলাদা, একটা টাইম আলাদা, দেন ডেট টাইম, দ্যাট ইজ দ্য স্টোর of combination of date and time একসাথে। ফরম্যাটটা হচ্ছে y y y y dash ডেটা mm। লিখেছি, হ্যাঁ, কম্বিনেশন অফ ডেটা, ডেট হবে। ও আচ্ছা, ডিডি, দেন একটা স্পেস থাকবে, এইচ এইচ কোলন এমআই কোলন এসএস। এর সাপোর্টেড রেঞ্জ অ্যাজ ইউজুয়াল আমাদের কাছে যা ছিল সেইটাই হবে, জাস্ট একটা চেঞ্জ আছে, অর্থাৎ 1000-01-01, এবং এবার দেখ আওয়ারটা 00:00:00:2, যেটা আমাদের ডেটের ফরম্যাটেও ছিল 9999-12 blank 23:59:59। তার মানে কিন্তু ডেট টাইমটা আমাদের কাছে ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু দ্য সিঙ্গেল ডে এর রেসপেক্টে। সেখানে কিন্তু আমাদের কাছে দেখ আওয়ারটা ভালো দিচ্ছে। নেক্সট ওয়ান আরো একটা আছে, দ্যাট ইজ কল্ড টাইম স্ট্যাম্প। ওকে, এবং টাইম স্ট্যাম্পটা কি? ডেট আর টাইম কম্বিনেশন একই জিনিস। ফরম্যাটটাও একই, ওয়াই 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 ড্যাশ mm ড্যাশ ডিডি ব্ল্যাঙ্ক এইচ কোলন এমআই কোলন এসএস। কিন্তু এটা কার রেঞ্জে যাচ্ছে? দ্যাট ইজ ইউটিসি। তার মানে রেঞ্জ যেটা আসবে আমাদের কাছে, দ্যাট ইজ ফ্রম 1970:01:00:00:00 টু না, সরি ভুল বললাম, 00:00:01, অর্থাৎ এইখানে কিন্তু একটু ডিফারেন্সটা আছে। ইউটিসি টু কত অবধি যাবে? 2038-01-09, দেন 03:14:07 ইউটিসি। অতএব ডেট টাইমের সঙ্গে টাইম স্ট্যাম্পের একটা ডিফারেন্স আছে, সেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। যদি আমরা একটু ডিফারেন্সটা দেখতে যাই, তাহলে ধর কোনো একটা ডেট ধরে আমরা জিনিসটাকে বলি। ধর
আমরা ইউটিসি প্লাস 4 টাইম জোনে আছি। ইউটিসি প্লাস 4 এই টাইম জোনটাতে আছি, এবং যদি টাইম স্ট্যাম্প ইউজ করা হয় তাহলে আমাদের কাছে হয়তো আসছে 2018-04-11, then 09:00:00। ওকে, তাহলে আমাদের কাছে যখন এটা এই ডেটটা টাইম স্ট্যাম্পে ঢুকবে তাহলে সেটাকে কিভাবে দেখবে না, সেটাকে দেখবে 2018-04-11, কিন্তু যেহেতু ইউটিসি প্লাস 4 টাইমে এটা, তার মানে ও ইউটিসিতে গেলে কিন্তু -4 হয়ে যাবে। সো দ্যাট মিনস 05:00:00। যেহেতু এটা কিন্তু আমরা ইউটিসি প্লাস 4 টাইমে আছি 4 ঘন্টা পরে, তাহলে ও কিন্তু টাইম স্ট্যাম্প দেখালে, টাইম স্ট্যাম্প দিলে 4 ঘন্টা পিছিয়ে যাবে। লোকাল যদি আমরা এটাকেই ডেট টাইম ইউজ করি তার মানে এটাকে দেখাবে লোকাল ইউটিসি প্লাস 4 এ। সো দ্যাট ওয়ান ইজ দ্য লোকাল কেস, আর এটা হচ্ছে আমাদের কাছে টাইম স্ট্যাম্প কেস। এবার কিছুটা এইখানে আইডিয়া হলো। আমরা এর পরের যে ফার্স্ট ক্লাসটাতে যাব সেটা হচ্ছে একটা টেবিল কি করে ক্রিয়েট করব। এই ডেটাগুলো তো আমরা ইউজ করব, এবার টেবিল কি করে ক্রিয়েট করি। টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের কাছে যেটা লাগবে সেটা হচ্ছে ক্রিয়েট, এখনো অনেকগুলো গল্প বাকি, এর উপরে ক্লজ আছে। ক্রিয়েট TABLE টেবিল, দেন টেবিল নেম কার্লি ব্রেস, দেন আমরা ইউজ করব কি কলাম নেম, অর্থাৎ ফিল্ড কি ইউজ করছি, সাপোজ কলাম নেম 1। দেন আমরা কি ইউজ করব না ডেটা টাইপ, সেটা কি টাইপের ডেটা টাইপ। দেন দেখ এখানে একটা কথা আমরা লিখছি কলাম কনস্ট্রেন্টস, অর্থাৎ কি কি কনস্ট্রেন্ট ইউজ করব। সেম অ্যাজ, আচ্ছা এখানে কমা, এরপরে কমা, আমরা কমা দিয়ে দিয়ে ইউজ করব। আপাতত একটাই কমা দিলাম। দেন আরেকটা ধর আমাদের কাছে ফিল্ড আছে, সো দ্যাট ইজ কলাম নেম 2, দেন সেকেন্ড ওয়ান 1 সেকেন্ড ডেটা টাইপ, দেন 1 সেকেন্ড এই ফিল্টার কনস্ট্রেন্ট কি কি আছে। ওকে, অ্যাজ ইউজুয়াল আমরা প্রসিড করছি। দেন ওয়ান্স এগেন আমাদের কাছে আরো কিছু আছে, দ্যাট ইজ কল্ড টেবিল কনস্ট্রেন্টস, অর্থাৎ আমরা টেবিলের রেসপেক্টে কি কি কনস্ট্রেন্ট ইউজ করছি সেটা এর মধ্যেই রাখতে পারি, এবং সেই কনস্ট্রেন্টস গুলোকেও আমরা কমা দিয়ে দিয়ে ডিফাইন করব। যদি আজকে কেউ বলিস যে স্যার এখানে কলামের পরে কি তাহলে কমা হবে, হ্যাঁ কমা, কমা হয় তারপর টেবিল কনস্ট্রেন্ট দিচ্ছি, দিয়ে আমরা কার্লি ব্রেস এন্ড করছি ফর দ্য টেবিল, দেন সেমিকোলন। এইটা হচ্ছে আমাদের কাছে আপাতত নর্মাল একটা টেবিল ক্রিয়েট করার জন্য যা লাগে। আমরা এই মুহূর্তে কনস্ট্যান্ট গুলোতে যাইনি, আমরা সিম্পলি ধর একটা টেবিল থেকে ওটা যাচ্ছি। সাপোজ আমি এখানে কপি করা আছে, এটা করি, সব মুছে দিলাম। আমরা কোম্পানি HR এই কাজ করছি, একটু তাকিয়ে দেখি। আমরা co_employees বলে আমরা যদিও বলেছি যে এমপ্লয়িজ টেবিলের ওপর আমরা কাজ করব, আমরা এমপ্লয়িজ টেবিলের ওপরেই কাজ করব, কিন্তু সেটা পরে করব।
আপাতত এখন কো এমপ্লয়েজটা তৈরি করছে এই কারণেই, পরে আবার এটাকে আমরা রিনেম করব, অর্থাৎ টেবিল দরকার পড়লে আমাদের রিনেম করতে হতে পারে। ক্রিয়েট টেবিল কো এমপ্লয়িজ। দেখ আমরা এখানে যেটা ইউজ করছি কার্লি ব্রেসেস এর জায়গায় প্যারেন্থেসিস, আমরা সেটাও ইউজ করতে পারি, অর্থাৎ কার্লি ব্রেসেস ইউজ না করে আমরা চাইলে প্যারেন্থেসিস ইউজ করতে পারি। দেন আইডি, that is the name of the column or the field. Int primary key auto increment. First of all, that is called the data type, অর্থাৎ আইডি যেটা আমাদের কাছে সেটাকে আমরা ইন্টিজার টাইপ নিয়েছি, ডেটা টাইপ। বাকি এখানে যেগুলো লেখা আছে those all are column constants. প্রাইমারি কি, অটো ইনক্রিমেন্ট, কনস্ট্যান্টে আমরা ঢুকবো, এক্ষুনি একবার ডিফাইন করবো। নেক্সট ওয়ান, em underscore name, that is another column name. Then varchar 255, আমরা পুরো লেন্থটাকেও দিয়ে দিয়েছি, দিয়ে not null, that is the column constant for em underscore name. Then gender, another column or field. Then char 1, char আমাদের কোথায় কাজে লাগবে? 1, যখন মেল ফিমেল বা আদার সেক্স সমস্ত করার জন্য কাজে লাগে তখনই আমাদের ভ্যারকারের জায়গায় ক্যার ইজ আ মোর ইম্পর্টেন্ট থিং। নট নাল, দ্যাট ইজ দ্য কনস্ট্যান্ট ফর জেন্ডার। কন্ট্যাক্ট নাম্বার ভ্যারকার ইউজ করছি, কমা এজ ইন্ট নট নাল, দেন ডেট আন্ডারস্কোর ক্রিয়েটেড, অর্থাৎ এগুলো সবকটা হচ্ছে আমাদের কাছে কলাম নেম, তার রেসপেক্টে আমরা যা যা কনস্ট্যান্ট দরকার সেগুলোকে ইউজ করলাম। ওকে, এই লাস্টেরটা বাদ দিয়ে বাকিগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করে নিই। সো ফার্স্ট অফ অল আমরা এখানে যখন যাব সেখানে আমাদের কাছে লাগবে যেটা, সেটা হচ্ছে কলাম কনস্ট্যান্ট। আমরা কলাম কনস্ট্যান্টের কয়েকটা নিয়ে একটু কাজ করি। কলাম কনস্ট্যান্ট, ফার্স্ট অফ অল যেটা আমাদের কাছে আসছে দ্যাট ইজ কল্ড নট নাল। নট নাল এটা কি করছে? স্পেসিফাইজ দ্যাট a column cannot be null or empty, ওটা কোনোভাবেই এমটি হতে পারে। সো ইট মাস্ট হ্যাভ a value in every rows, অর্থাৎ প্রত্যেকটা রোয়েতেই এই কলামটার একটা এক্সিস্টেন্স ভ্যালু থাকতে বাধ্য। নেক্সট ওয়ান, আর একটা কনস্ট্যান্ট দ্যাট ইজ কল্ড দ্য ইউনিক, UNIQUE, ইউনিক। ইউনিক কি করছে? স্পেসিফাইজ all the values in the column must be unique. আমাদের একটু থিওরিটিক্যাল পার্ট আসছে, কিন্তু কিছু করার নেই যেহেতু আমরা ডেটাবেসে ঢুকছি। নেক্সট ওয়ান ইজ কল্ড ডিফল্ট। ডিফল্ট কি করছে না, সেটস আ ডিফল্ট ভ্যালু, অর্থাৎ আমরা যদি কিছু না দিই, না কিছু ইনপুট করি ওটার রেসপেক্টে, ওই কলামের রেসপেক্টে, ওই রোয়ের রেসপেক্টে, তাহলে কিন্তু একটা ডিফল্ট ভ্যালু নিয়ে নেবে। ডিফল্ট ভ্যালু for a column when no value is specified, যখন কোনো ভ্যালু স্পেসিফাই করা হলো না। নেক্সট আর একটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা সব সময় কাজ করে এসেছি, দ্যাট ইজ কল্ড, যদিও সবকটাই ইম্পর্টেন্ট ক্লজের ক্ষেত্রে, প্রাইমারি কি। ওকে,
ইউনিকলি, এটাকে যদি খুব ছোট্ট করে বলতে হয়, ইউনিকলি আইডেন্টিফাই ইচ রো। প্রাইমারি কি নিয়ে ঘাটছি না, কারণ প্রাইমারি কি তোরা জানিসই অরিজিনালি কি, কিন্তু এটা কি করছে না, ইউনিকলি আইডেন্টিফাই করছে। আমরা যদি প্রাইমারি কি লিখে দিই, বাই ডিফল্ট দুটো ক্লজ এখানে কাজ করেই যাচ্ছে কনস্ট্যান্ট। একটা হচ্ছে নট নাল, যদি প্রাইমারি কি হয় তার মানে নট নাল হবেই, এবং আর একটাও কাজ করে যাবে, দ্যাট ইজ ইউনিক। অর্থাৎ আমরা প্রাইমারি কি ইউজ করে দিলাম, তার মানে কিন্তু নট নালও হবে, ইউনিকও হবে। নেক্সট আর একটা আমরা ওইখানে পেয়েছি, দ্যাট ইজ কল্ড অটো ইনক্রিমেন্ট, অটো আন্ডারস্কোর ইনক্রিমেন্ট। কি করছে না, অটোমেটিক্যালি increases the value of the column by 1। এক করেই ও বাড়িয়ে দিচ্ছে by 1 for each new record। অর্থাৎ এটা আমাদেরকে ইনপুট করতে হচ্ছে না, ও বাই ডিফল্ট নিজেই ওটা ও এক এক করে বাড়িয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা আর একবার একটু ওই টেবিলটার দিকে তাকিয়ে, যদি টেবিলটার দিকে তাকাই, দ্যাট ক্রিয়েট টেবিল কো এমপ্লয়িজ আইডি ইন্ট প্রথমটা হচ্ছে আইডি আমাদের কাছে প্রাইমারি কি, তার মানে নট নাল এবং ইউনিক, অটো ইনক্রিমেন্ট ও নিজে থেকে ইনক্রিমেন্ট করবে। ইএম নেম ভ্যারক্যার নট নাল, অর্থাৎ আমাদের নেমটাও কখনোই কিন্তু নট নাল হবে না, মানে সরি নট নাল হবে, মানে কখনোই নাল হবে না বা এমটি হবে না। জেন্ডার, এটাও এমটি হবে না। কন্ট্যাক্ট নাম্বার, এটা আমরা রাখছি, সেটা এমটি হতে পারে, অর্থাৎ কেউ হয়তো কন্ট্যাক্ট নাম্বারটাকে ম্যান্ডেটরি করলো না। এটা কখন কাজে লাগবে, আমরা যখন ফর্ম ফিল আপ করবো, ফর্ম ফিল আপের সময় যখন আমাদের কাছে ম্যান্ডেটরি বলে কিছু লাইন থাকবে, সেখানে যেগুলো আমাদের কাছে ইনপুট করতে হবেই সেগুলোকে নট নাল রাখবো, যেগুলো ধর রোল নাম্বার বা সামথিং সেগুলোকে আইডিতে ফেলবো, এবং এজ এটাও আমাদের কাছে নট নাল হবে। এই অবধি ইন্ট। আমি ডেট ক্রিয়েটেড এর এই জায়গাটায় যাচ্ছি না আজকে, যদিও, কারণ এখানে একটা পোর্শন আছে ডিফল্ট নাও, যদি আছে এখানে বোঝাই যাবে। ডেট ক্রিয়েটেডটা হচ্ছে আমাদের কাছে একটা ফিল্ড, যে ফিল্ডটা কোন রেসপেক্টে টাইম স্ট্যাম্পটা ইনপুট হবে, আমরা যে ফরম্যাটটা ওকে লিখে দেবো সেই ফরম্যাটে ওকে ইনপুটটা করতে হবে টাইম স্ট্যাম্পটা। সেকেন্ড ওয়ান, এটাও ব্ল্যাঙ্ক হবে না, যদি কেউ মিস করে তাহলে ডিফল্ট কোনটা হবে না নাও। অর্থাৎ এখানে আর একটা ফাংশন আমরা দেখেছি, সেটা হচ্ছে নাও। নাও মনে হচ্ছে এই মুহূর্তে যে টাইমটায় ও ফর্মটা ফিল আপ করছে সেই টাইমে যেটা হওয়া উচিত। আমরা যদি আজকে এটাকে রান করতে চাই, তার মানে টেবিলটাকে ক্রিয়েট করতে চাই, আমাদের কাছে কিন্তু যেহেতু পুরোটা আমরা ক্রিয়েট করছি, তাই আমরা লেফট হ্যান্ডে ওই কারসার দেওয়াটা করছি না, আমরা পুরোটাকে এক্সিকিউট করছি। এবং এখানে পরিষ্কার দিচ্ছে, দেখ ক্রিয়েট টেবিল কো এমপ্লয়িজ, অর্থাৎ টেবিলটা ক্রিয়েট হয়ে গেল এবং সেটা এখানে দেখাচ্ছে। আমরা যদি কোম্পানি এইচআর এ যাই, এটাকে আর একবার রিফ্রেশ করে কোম্পানি এইচআর এ ঢুকলাম, এবং এবার দেখ টেবিলের ভেতরে আমার কো এমপ্লয়িজটা দেখাচ্ছে, অর্থাৎ এই যে কো এমপ্লয়িজ টেবিলটা আমরা ক্রিয়েট করেছিলাম এটা এখানে এসছে। ওকে, ইনফোতে গেলেও এটা ওর সাইজটা এবার 00 থেকে চেঞ্জ হয়ে, অর্থাৎ টেবিলটার একটা সাইজ আছে সেটা 16 KB এসে গেছে।